আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো এগুলো আপনি নিজের পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেকিং করতে পারেন। তো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা ভিডিওটি মেক করার জন্য CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর অথবা ভিডিও ডেসক্রিপশনে অ্যাপস ওইখান থেকে আপনি অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। ওকে, সরাসরি প্লে স্টোরে গেলেও হয়ে যাবে, জাস্ট CapCut লিখে সার্চ দেবেন। তো এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা সরাসরি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা স্টক ভিডিওতে চলে যাবো। আমাদের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। দেন আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে রেশিও অপশনের নিচ থেকে, তারপর এখান থেকে হচ্ছে ISO 60-তে ক্লিক করব। এরপর ভিডিও লেয়ারের টাচ দেবো, দেওয়ার পর এটাকে আমরা রোটেট অথবা জুম করে চাইলে ফুল স্ক্রিন করে নিতে পারি। এখানে আমরা যে ফরম্যাট আছে ফরম্যাট অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু করে নিলে হবে। তারপর এটা ডিউরেশন আমরা যতটুকু রাখতে চাই ততটুকু করবো। এখান থেকে আপাতত 15 সেকেন্ড 13 সেকেন্ডের মতো রাখলাম, যেহেতু একটা স্ট্যাটাস ভিডিও 15-20 এতটুকু হয়ে থাকে, আপনার যতটুকু প্রয়োজন মনে হয়। ওকে, তো এবার হচ্ছে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফটোসে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে ফটোস না মেবি যা ভিডিওতে আছে, ভিডিও থেকে আমরা একটি টেমপ্লেট ভিডিও সিলেক্ট করবো। ওকে, ফটোসে না, ভিডিও থেকে আমরা এখান থেকে টেমপ্লেট ভিডিও সিলেক্ট করবো, করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফুল স্ক্রিন অর্থাৎ আমাদের রেশিওটা যতটুকু, এখানে আমরা বক্সটা দেখতে পাচ্ছি, বক্সের যতটুকু আছে ততটুকু করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আবারও স্টার্ট পজিশন থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এবার চলে যাবো হচ্ছে ফটোস অপশনে। তো এবার ফটোস অপশনে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের একটি ফটো সিলেক্ট করতে হবে, আপনি যেই ফটো দিয়ে ভিডিওটা মেক করতে চান। ওকে, অর্থাৎ এখানে যেই ফটোটা রাখতে চান। তো সেক্ষেত্রে আমি একটি ফটোকে সিলেক্ট করতেছি এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপরে এটাকে আমরা যতটুকু প্রয়োজন এই বক্সটা যতটুকু ততটুকু রাখবো, পরে এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ওকে, আপাতত আমরা এতটুকু রাখতেছি, আমাদের জাস্ট ব্লু স্ক্রিনটা রিমুভ হবে। দেন আমরা এটার লেয়ারটা যতটুকু রাখতে চাই ততটুকু, আপাতত এতটুকু, আমরা পরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। তো ফটো লেয়ার টাচ দিবেন, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো লেয়ার অপশনে। লেয়ারে ক্লিক করে এখানে ওয়ানটাকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবো, যাওয়ার পর ডিক অপশনে ক্লিক করবেন। এরপর যে টেমপ্লেটটা আছে অর্থাৎ ব্লু স্ক্রিন টেমপ্লেট, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে যে ক্লোজগুলো দেখতে পাচ্ছি এগুলো নিলে রাইট সাইডে গেলে দেখবো কাট আউট অপশন, কাট আউটে ক্লিক করবো, ক্রোমাকিতে ক্লিক করবো। কালার পিকারটাকে আমরা ব্লু স্ক্রিনের উপরে রেখে এখান থেকে ইন্টেন্সিটিতে ক্লিক করবো। ইন্টেন্সিটিটাকে আমাদের যতটুকু পর্যন্ত ব্লু স্ক্রিন রয়েছে ততটুকু পর্যন্ত এটাকে আমাদের এই স্কেলটাকে কন্ট্রোল করতে হবে, মানে স্কেলের সাহায্যে আপনি হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারবেন। দেন টিক অপশনে ক্লিক করবো। আপনার যদি পজিশন অ্যাডজাস্ট না হয় আপনি ফটোতে ক্লিক করে আপনি এটাকে জুম ইন জুম আউট করে অর্থাৎ আমরা ছোটো বড়ো করে নিতে পারবো। ওকে, মানে যতটুকু আপনার প্রয়োজন মনে হয়। তো হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট পজিশনে চলে আসবো, আসার পর অ্যাড ওভারলেতে ক্লিক করবো, তারপর ভিডিওস অপশনে ক্লিক করবো। ভিডিওস অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটি হচ্ছে প্লেয়ার সিলেক্ট করব, মিউজিক প্লেয়ার যেটা। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করবো। এর হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা রিমুভ করার জন্য স্লাইডে ক্লিক করব। স্লাইডে ক্লিক করার পর এটাকে আমরা ছোটো করে দেন আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দিব। ওকে, তার পজিশনে বসার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা স্টার্ট পজিশনে আসবো, আসার পর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা একটা স্নো ইফেক্ট দেখতে পাবো, যেটা হচ্ছে তুষারপাতের ইফেক্ট। এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব যতটুকু প্রয়োজন মনে হয়। দেন হচ্ছে ব্র্যান্ড অপশনে ক্লিক করে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমাদের সর্বশেষ কাছে একটা মিউজিক অ্যাড করতে হবে। কিন্তু মিউজিকটিকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমরা ভিডিও স্টার্ট পজিশনে আসবো, আসার পর এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপর হচ্ছে এখান থেকে এক্সট্রাক্টেড না সাউন্ডসে ক্লিক করবো। সাউন্ডসে ক্লিক করার পর এখান থেকে আমরা ফাইল নামে ফাইলের আইকন একটা আইকন দেখতে পাবো, এটাতে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করবো ফ্রম ডিভাইস। দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের মিউজিকটিকে খুঁজে বের করব। তো এইখান থেকে হচ্ছে আমাদের মিউজিকটি এইটা। তো আমরা এখান থেকে +1 চাপ দেবো। আপনার 26 সেকেন্ডের মিউজিক আপনি 26 সেকেন্ড অবধি হচ্ছে ভিডিও লেন্থটাকে রাখতে পারেন। তো আমরা সেক্ষেত্রে যদি এখানে অতটা রাখি নাই, আমরা হচ্ছে 13-14 সেকেন্ডের মতো যে প্রথম যে লেয়ারটা রাখছি 13 সেকেন্ডের মতো, এই লেয়ারে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। আসার পর এখান থেকে আমাদের যতগুলো লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ার এখান থেকে স্পেল করে রাইট সাইড অংশটুকু রিমুভ করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা স্পেল করবো এবং হচ্ছে রাইট সাইড অংশটুকু রিমুভ করে দেবো। এখানে স্নো ইফেক্টটাকে হচ্ছে সেমভাবে করে নিতে হবে। তো এখন আমাদের ভিডিওর লেন্থ এবং লাস্টে এটা স্পিড করা হয় না। তো এখান থেকে আপনি আপনার মতো করে কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, তো নেওয়ার পর আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট আমরা এখন হচ্ছে
ভিডিও রেজলিউশনকে এখান থেকে 1000 আসতে রাখবো। রাখার পর আপনি চাইলে ভিডিওটাকে তো অবশ্যই প্লে করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে সব কিছু ঠিকঠাক আছে। আপনি চাইলে আপনার নিজের পিকচার, কাপল পিকচার, যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। এবার আপনি যে কোনো প্ল্যাটফর্মে এটাকে আপলোড দিতে পারেন। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনার কাছে যদি এডিটিং টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।